মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। যুদ্ধ এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, আকাশপথ, সামরিক ঘাঁটি এবং তেল স্থাপনাগুলোতে হামলা চলছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টাপাল্টি আঘাতে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এরপর ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এদিকে কুয়েতের কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাইলটদের জীবিত উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যদিও এই দাবির স্বাধীন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি খাতেও। সৌদি আরবের বড় তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত রাস তানুরা তেল শোধনাগারের ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ইরাকি কুর্দিস্তান ও ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ তেল গ্যাস ক্ষেত্রের উৎপাদন ও বন্ধ রয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েল তেলের দাম 10% বেড়ে $82 বেশি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে কূটনৈতিক আলোচনা ও সামরিক সংযমের উপর। তবে আপাতত মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা আরও বাড়ছে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।